নমস্কার বন্ধুরা, আমি জানি আপনারা সকলেই কম বেশি ডিমের কারি বানিয়েছেন, আবার অন্যের বানানোও খেয়েছেন। নিশ্চয়ই খেয়াল করেছেন যে কারোরটা খুব ভালো হয়, কারোরটা আবার সেরকম নয়। তাই কোন কোন জিনিসগুলো মাথায় রেখে ডিমের কারি বানালে ডিমের কারি হবে একদম পারফেক্ট, তাও আবার কম মশলায়, সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেরি না করে শুরু করা যাক। ডিমের কারি বানাবার জন্য আমাদের প্রথমেই ডিমটাকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য জলে সামান্য নুন দিয়ে জলটাকে প্রথমে একটু গরম করে নেব। দেখুন জলটা একটু গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে একে একে আমি ডিমগুলো দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ঘড়ি দেখে 10 মিনিট চাপা দিয়ে কুক করে নিতে হবে। এর থেকে কমও নয়, এর থেকে বেশিও নয়, তবেই কিন্তু ডিমটা সুসেদ্ধ হবে। এবারে কি করতে হবে, ডিমগুলোকে গরম জল থেকে তুলে সাথে সাথে ঠান্ডা জলে শিফট করে দিতে হবে। তাতে কি হবে, ডিমের কুকিং প্রসেসটা সাথে সাথে বন্ধ হয়ে যাবে। কারণ কি, ডিম যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে রাবারের মতো হার্ড হয়ে যাবে, সেটা খেতে একদমই ভালো লাগবে না। দেখুন ডিমগুলোকে আমি খুব ইজিলি ক্লিন করে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে সমান দুভাগে ভাগ করে নেব। পারফেক্ট ডিমের কারি বানাবার জন্য ডিমটা কিন্তু সুসেদ্ধ হওয়া খুবই প্রয়োজন। এদিকে আমি কড়াতে 2 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুনের মতো নুন আর হাফ টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে এর মধ্যে একে একে ডিমগুলো ছাড়তে থাকবো। এখানে কিন্তু আগে থেকে ডিমে নুন হলুদ মাখিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। দেখুন এইভাবে যখন ফ্রাই করব ডিমের কালারটা কত সুন্দর চলে আসবে। গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে ডিমটাকে জাস্ট একটু এপাশ ওপাশ করে তুলে নিতে হবে। ডিম আবার বেশি ফ্রাই করলেও শক্ত হয়ে যায়। এই ডিমগুলোকে ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব আর একইভাবে বাকি ডিমগুলোকেও ফ্রাই করে নেব। সমস্ত ডিমগুলো ফ্রাই করে নিয়েছি। এবার গ্রেভি বানিয়ে নেব। এবারে এই তেলের মধ্যে সামান্য একটু তেল অ্যাড করে তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো আর গোটা গরম মশলা, যেটা আমি থেতো করে রেখেছিলাম। গরম মশলার মধ্যে আমি দিয়েছি একটা এলাচ আর একটু দারুচিনি। এখন গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে গরম মশলাটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। গরম মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা গ্রেট করে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে এই তেলের মধ্যে একটু ফ্রাই করে নিতে হবে। আমি জানি যে বাড়িতে ডিমের কারি সবাই বানায়, কিন্তু আজকে আমি যেটা শেয়ার করছি কত সহজে কত কম মশলায় কিভাবে পারফেক্ট ডিমের কারি বানানো যায়। আর যারা জানে না অবশ্যই তাদের জন্য ভিডিওটা কার্যকরী হবে। দেখুন পেঁয়াজটা খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ গ্রেট করে রাখা আদা রসুন। আর এই আদা রসুনটাকেও তেলের মধ্যে ততক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু খুব ভালো রকম ফ্রাই হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো আর সামান্য একটু নুন দিয়ে এটাকে একটু চাপা দিয়ে দেবো। এখন দেখুন টমেটোটা কতটা সফট হয়ে গেছে। আর গ্রেভির থিকনেস বাড়াবার জন্য টমেটোটা সফট হওয়া খুবই জরুরি, সেই কারণে এটা চাপা দিতে হয়েছিল। এখন টমেটোটাকে ভালো করে স্ম্যাশ করে মশলার সাথে কষিয়ে নেব। দেখুন কয়েক সেকেন্ড পর সমস্ত কিছু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তাই আমি এখানে ঝালের পরিমাণটা সেইভাবে মেনশন করলাম না। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে কষানোর পরে সামান্য একটু জল আমি দিয়ে দিলাম যাতে মশলাটা না জ্বলে যায়। দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা, আর ধনেপাতাটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল, আর গরম জলটা দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রে যদি একটু গরম জল ব্যবহার করা যায় তাহলে কিন্তু তার টেস্টটা অনেক ভালো হয়। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে একে একে ডিমগুলো দিয়ে একটু গ্রেভির সাথে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আর কোনো রকম কোনো ঢাকা চাপা দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র 1-2 মিনিট ফুটিয়ে নিলে এটা একদম রেডি। কারণ কি, ডিমকে যদি গ্রেভি বা ঝোলের মধ্যে
আবার ফোটানো হয় তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে। তাই সব সময় খেয়াল রাখতে হবে ডিমের কারি যখন রান্না করতে হবে তখন গ্রেভিটা পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পরেই কিন্তু ডিমটা তার মধ্যে ছাড়তে হবে। আমার ডিমের কারি একদম রেডি। এবার এটা গরম গরম সার্ভ করার পালা। আমার এই টিপসগুলো ফলো করে অবশ্যই একবার এইভাবে ডিমের কারি ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।